গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসবি ফ্যামিলি। আজকে হচ্ছে 23 তারিখ আর মানডে মানে সোমবার। তো আজকে অনেকটা দেরি করে আমি গুড মর্নিং বললাম তোমাদের, কারণ আগের যে কটা ক্লিপ ছিল ভিডিও, তো সেগুলো আমি পাবলিশ করলাম। করার পর এখন অ্যাট প্রেজেন্ট আজকে আর তোমাদের মাসি বা কাজের মেয়েকে কাউকে দেখাতে পারবো না, কারণ তারা সবাই চলে গেছে কাজকর্ম সেরে। আমার চা খাওয়া হয়ে গেছে, আমার শেক খাওয়া হয়ে গেছে। এখন লাঞ্চের মানে লাঞ্চ খাবো, এখন দেরি আছে, এখন বাজে 11টা বাজে। মাসি জাস্ট গেল, পার্লারে মেয়েটা ঢুকলো। তো ভাবলাম এখন থেকে আজকের ব্লগের জন্য আজকে গুড মর্নিংটা তোমাদের বলে ফেলি, কারণ এখনও তো গুড মর্নিং বলা যাবে, তো সেই জন্যে। তো চলো তোমাদেরকে দেখাই। এখন বানাবো ছেলের জন্য পাস্তা। তো কালকে বানিয়ে দিয়েছিলাম পরোটা আর আলু দিয়ে চিকেন দিয়ে একটা তরকারি, সেটা আমি তোলা হয়নি আর আজকে বানিয়ে দেবো পাস্তা। তো সেই পাস্তাটা বয়েল করতে দিয়ে এসেছি গ্যাসে। তো পাস্তাটা বয়েল হচ্ছে, ছেলের জন্য খাবারটা বানিয়ে দিয়ে আমি লাগাবো মাথায় কালার। হ্যাঁ, এই দেখো, এইগুলো হেনা করেছিলাম, এইখানে ভিতরগুলো সাদা হয়ে গেছে, দেখো, এই দেখো, দেখতে পাচ্ছ? এই যে এইগুলো, এইটুকুটুকু লাগিয়ে নিই আমি, এইটুকুটুকু লাগিয়ে নিই। তো এই 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 জায়গাটা লাগানো হয়নি অনেক দিন, এই দেখো কতটা সাদা বেরিয়ে গেছে। তো যাই হোক, একটু কালার লাগাবো। ঠান্ডাও লেগেছে আমার, গলাটা বারবার ওই গরম জল করে বারবার খাচ্ছি, যে ঢোক গিলতে গেলে এই জায়গাটা লাগছে, এই জায়গাটায়। তো চলো পাস্তাটা বানাই, মাথায় কালার করি, করে স্নান করি, করে পুজো দিয়ে তারপরে লাঞ্চটা তোমাদের সাথে শেয়ার করবো মাসি কী কী রান্না করেছে। আর আমার তো এক বাটি ভাত, ছোটো বাটির এক বাটি ভাত, মাপা ভাত, জানো তোমরা, দেখাচ্ছে কিছুদিন ধরে। আর বিকেলবেলা হচ্ছে ছোলা ভাজা আর ওই অ্যাফ্রেশ। আর রাত্রেবেলা ডিনারে একটা রুটি বা দুটো রুটি, একটা তরকারি, যে কোনো। আর শশা খেলে একটা শশা, ব্যাস। এইটুকুই খাবার। এই 5-6 দিন হচ্ছে আজকে নিয়ে, 17 তারিখ থেকে স্টার্ট করেছি। 17, 18, 19, 20, 21, 22, 6 দিন হয়েছে, 6 দিন হয়েছে। তো 6 দিনে তো আর একদম হিউজ কিছু এফেক্ট তোমরা বুঝতে পারবে না। তো অ্যাটলিস্ট আমাকে একটা মাস অন্তত এটাকে কন্টিনিউ করতে হবে, তারপরে গিয়ে একটা রেজাল্ট আমি বুঝতে পারবো। তো চলো, চেষ্টা, এটা লাস্ট চেষ্টা, একদম লাস্ট। আর এরপর আমি আর কিচ্ছু করবো না। নর্মাল যেমন ডায়েট থাকে, যেমন এই এখন খাচ্ছি সেরকম ডায়েটেই চলবো, কিন্তু এই প্রোডাক্টগুলো আর খাবো না। যদি এতে কিছু না হয়েছে তো, এটা হবে আমি জানি, কারণ এটা আগেও হয়েছে, আমি আগেও একবার খেয়েছি, তারপরে 3 মাস পর ডিসকন্টিনিউ করে দিয়েছিলাম। তো এবার ইচ্ছা আছে কন্টিনিউ করার, 1 বছর তো কন্টিনিউ করব, তারপরে আস্তে আস্তে ছাড়বো, আস্তে আস্তে একটা ধাপ 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 করে ছাড়বো। তো চলো, দিনটা শুরু করা যাক। সোমবার আজকে, এখন বাজে 11টা 15 বেজে গেল। তো চলো, টাটা। এখন আসছি, পরে আবার আসছি তোমাদের সাথে। নেক্সট কোথায় কখন করি, ইয়ে করি, কালার তো লাগাবোই, পাস্তাটা বানাবো, তারপরে স্নান করতে যাব, তারপরে তো স্নানের পর আবার আসবো তোমাদের কাছে, ঠিক আছে? আর কালার লাগিয়েও আসতে পারি, একবার দেখাবো তোমাদের। একা একাই লাগাই আমি, পার্লারে মেয়েটা আছে, পার্লারে মেয়েটা বসে আছে, ওর কাছে নিয়ে গেলেও লাগিয়ে দেবে। আমার অস্বস্তি হয়, আমি যতটা নিজে পারি করি, যতটুকু। পিছন দিকটা হয়তো পারি না, তখন হয়তো যাই ওদের কাছে, যে লাগিয়ে দেয় পিছন দিকটা। তবু আমি এই পর্যন্ত নিজেই করি, পিছন দিকটাও এরকম এই কেটে কেটে যতটা পারি করে নিই। পিছন দিকটা অত অসুবিধা হয় না, সামনের দিকটা একটু অসুবিধা, এটা আমি নিজেই করি। তো করে নিই, চলো। এই বকবক করতে করতে 3 মিনিট হয়ে গেল। তো চলো আসছি, হ্যাঁ। দেখো ফ্রেন্ডস, কালার লাগানো হয়ে গেছে, আর এই যে পাস্তা বানাচ্ছি আমি, আর পাস্তা সেদ্ধ করা হয়ে গেছে। এই দেখছো, এই যে ধোয়াবে হচ্ছে এখনো। তো চলো, পাস্তাটা সেদ্ধ হচ্ছে, হাত পড়ে যাচ্ছে গো। পাস্তাটা সেদ্ধ হচ্ছে, বলছি, চিকেন কিমাটাকে একটুখানি মশলা দিয়ে, আমি, তোমরা দেখেছো আমার ভিডিওতে, অনেক দেখেছো যে আমি কীভাবে পাস্তা বানাই। তো ডেইলি পাস্তা খেতো ছেলে, ডেইলি পাস্তা। তো আমি এখন ডেইলি পাস্তার থেকে ওকে একদিন রুটি, একদিন ভাত, একদিন পাস্তা, এইভাবে খাওয়াচ্ছি। যেদিন ভাত বানাচ্ছি বাসমতি রাইস দিয়ে, নয় পোলাও, নয় বিরিয়ানির মতো করে দিয়ে আর ইয়ে করে দিচ্ছি তোমার রায়তা। আর লুচি বা পরোটা বা রুটি যেদিন করছি, সেদিন তার সাথে চিকেন কিমা দিয়ে একটুখানি, একটু বেশ মাখা মাখা একটা তরকারি করে দিচ্ছি, ওইটা। আজকে পাস্তা। তো এইভাবেই করছি না, আমি ডেইলি পাস্তা খাই, জানো তো। ডেইলি পাস্তা খাওয়া ভালো, বলো তো? সেই জন্য আমি ওকে এরকমভাবে বানিয়ে দিচ্ছি। চলো বানিয়ে নিই, হ্যাঁ। কালারটাও হয়ে গেছে করা।
পাস্তা বানানো হয়ে গেছে ফ্রেন্ডস। বা নিচের তলা ভাড়াটিয়ারা এত গ্যাস সিলিন্ডারটা এত জোরে জোরে টানে না, আমার ওপর তলা একবারে কেঁপে ওঠে, এত জোরে জোরে টানে। তো চলো এখন বাজে দেখো কটা বাজে, 12:18। তো 12:18 বাজে। তো আজকে এই সময় আমাকে একটা ফল খেতে হবে, তো সেই জন্যে আমি মাসিকে দিয়ে পেঁপে কাটিয়েছি। এই দেখো, এই যে পেঁপে কাটানো আছে, এই পেঁপেটা এখন খেয়ে নিই। 12টার সময় ফল খেতে বলেছে একটা, আরও ফল রয়েছে কালকেই এনেছে যেহেতু সানডে ছিল। দেখো এই যে আপেল আছে, আছে ড্রাগন আছে, আপেল আছে, লেবু আছে, আর এটা হচ্ছে বিদেশি ফ্রুটি, এটা খেতে ভালো। আর এই দেশিগুলো খেলে আমার বমি চলে আসে। আর এখানে আছে আঙ্গুরও আছে। এই আঙ্গুরগুলোতে না ছোটো ছোটো পোকাগুলো এসে, যেহেতু মিষ্টি ঢেকে রাখলেও সেই ছোটো ছোটো পোকাগুলো এসে বাসা করে নিচ্ছে। যাই হোক, তো চলো পেঁপেটা খেয়ে নিই, কারণ মাথায় কালারটা একটু রাখতেও হবে। তো সেই সময়টা আমি কাজে লাগিয়ে নিই পেঁপেটা খেয়ে। 12টা 19 বেজে গেল। এই যে পেঁপেটা খাবো এখন। এইটা ব্লিঙ্কিট থেকে নিয়েছি পেঁপেটা। ব্লিঙ্কিটের পেঁপেগুলো বেশ কচকচে হয়, ওরকম ল্যাদে পেঁপে খেতে আমার ভালো লাগে না। একদমই পেঁপে খেতে ভালোই লাগে না আমার, পেঁপে খেতে আমার ভালোই লাগে না, তাও এই খেতে হবে তাই খাচ্ছি। মিষ্টি আছে। চলো ফ্রেন্ডস, এটা খাই, মাথাটা একটু রাখি, রাখার পর স্নান করতে যাব। স্নান করে পুজো দিয়ে এসে 1:30 থেকে 1:45-2 মধ্যে লাঞ্চ করব। এখন তাহলে আপাতত রাখছি। বুম্বার রুমে ব্রেকফাস্ট করে চলে গেছে। আর পায়রাগুলোর জন্য মিস্ত্রি কাজ করছে, দেখাচ্ছি তোমাদের। পায়রাগুলো যে আমাকে কত টাকা খরচা করালো তুমি চিন্তা করতে পারবে না তোমরা। মানে যতবার ঢাকছি নেট দিয়ে ততবার ফাঁক ফোকর দিয়ে ঢুকে যাচ্ছে। তো আগের বার একটা মিস্ত্রি ডাকলাম, ওই বাইরে একদম একটা আমার পায়খানা বাথরুম করা আছে, সেটার উপরে টপ পড়ে গিয়ে টিনের চালটা ভেঙে গেল। সেই মিস্ত্রি ডেকে আবার টিনের চালটা করালাম। আর সঙ্গে ওই রাজমিস্ত্রি ওই সাইডটায় যেতে পারছে না, মানে ওই দিকে কোনো কাঠ মিস্ত্রি বা অন্য কোনো মিস্ত্রি যেতে পারছে না, ভয় পাচ্ছে। হ্যাঁ, কারণ কি পড়ে যাওয়ার ভয় আছে না 3 তলার ওপর থেকে। তো ওই রাজমিস্ত্রিটাই পারে। তো রাজমিস্ত্রিকে টাকা দিয়ে নেট কিনে এনে ওই দিকটা লাগানো হয়েছে, ওইদিকে আর এখন বসছে না। এখন আমার টিনের চালের যে ধাপগুলো আছে সেইগুলোতে এসে ডিম পাড়ার চেষ্টা করছে। তো ওইগুলোকে আবার নেট দিয়ে ঢাকছি আমি। পাখি কি আটকানো যায় বলো তো, কি জ্বালাচ্ছে পায়রাতে, চিন্তা করতে পারবে না। তো যাই হোক, আবার নেট কিনে আনা হলো অনেকটা, সেই নেট কিনে ওগুলোকে ঢাকছি। চলো তোমাদের দেখাবো, যখন পুজো দিতে যাব তখন তোমাদের সাথে শেয়ার করব। চলো এখন আপাতত এটা খেয়ে স্নানটা করে নিই। এই দেখো নেট লাগানো হলো, এইখানটা বা ডিম দিচ্ছে, এইখানটায় দিচ্ছে। আর এই যে নেট কিনে আনা হয়েছে, এই ধাপটায় দেবো, এই ধাপটাতেও বসে যাচ্ছে পায়রাতে। জ্বালিয়ে খেলো পায়রাগুলো সত্যি। 2 ধাপে দেওয়া হয়েছে টিনের চালেতে, 2 ধাপে নেট দেওয়া হয়েছে। আর এইটাতে দিতে হবে, এইটা এই জায়গাটা, এই ফাঁকাটা। ওই যে সাদা পায়রা দুটো খুব জ্বালাচ্ছে, ওই যে ওদের বাড়িতে গিয়ে বসেছে সাদা পায়রাটা। এবং ছবিটা আসছে গোলা গোলা কেন কে জানে। দেখো ফ্রেন্ডস, মিস্ত্রি দাদা বললো একটু চা করুন বৌদি। একবার দিয়েছি সকালে, আবার একবারে বললো, আমি গেছিলাম দেখতে, না বোম্বা দিয়ে আসো, বোম্বা চাটা দিয়ে আসুক, তারপরে বোম্বাকে খেতে দিচ্ছি। যাও, 3 তলায় থাকলে 3 তলাতে দিয়ে দেবে, হ্যাঁ, আর 2 তলায় থাকলে 2 তলায় দেবে। আসো, খেতে দিয়েছি, খেয়ে নাও। তুমি তো স্পুনে করে খাও, তোমার হাত দরকার নেই, তুমি তো স্পুনে খাও।
চলো বসে যাও খেতে বাবা, ফ্যান চালাচ্ছে। জলের বোতল নাও। চলো ফ্রেন্ডস, বোম্বা খেতে বসছে। এবার আমি যাব স্নান করতে। এতক্ষণ আমি স্নান করতে যাব, 12টা 50 বাজে। এই দেখো গলাটা খুসখুস খুসখুস করে কাশছি, 12টা 50 বাজে। চলো ফ্রেন্ডস, দেখো ফ্রেন্ডস, আজকের আমার লাঞ্চের মেনু হচ্ছে এই বাটিটার 1 বাটি ভাত, এই যে এই বাটিটার 1 বাটি ভাত, করলা সেদ্ধ, আর এটা একটা কি করেছে শাক, ও ঘিমা শাক। হ্যাঁ, আমার হাজব্যান্ড খেয়ে গেছে, একটুখানি আমার জন্য রেখেছে শসা, চিংড়ি মাছ আর লাউ শাক। হ্যাঁ, এটাই হচ্ছে আজকে আমার লাঞ্চের মেনু। গুড ইভিনিং ফ্রেন্ডস, দেখো তারপরে স্নান করার পর এই এলাম তোমাদের সামনে। তো চলো আজকে দেখাই, হ্যাঁ আগে দেখাই চলো, পার্লারে কাজ হচ্ছে যেটা, সেটা একটু দেখিয়ে দিই ক্যামেরাতে। এই দেখো, দেখতে পাচ্ছ তোমরা? হ্যাঁ, কাজ ক্যামেরাতে দেখিয়ে দিলাম। মাসি কি রান্না করছে আজকে একটু দেখি বিকেলে। সকালে তো কি রান্না হয়েছে তোমাদের দেখালাম, আর বিকেলে হচ্ছে ভাত, ভাত হচ্ছে ওটাতে। এখানে হচ্ছে এই যে ডাল, বোম্বার পনির, আলু পটলের তরকারি, আর লাউ, লাউ বড়ি দিয়ে লাউ, আর এখানে হচ্ছে মাছ। এইটাতে হচ্ছে মাছ। কি মাছ মাসি এটা? পাবদা মাছ না? হ্যাঁ, পাবদা মাছ হয়ে গেছে, পাবদা মাছ। ব্যাস, এই হচ্ছে রাতের খাবার। আরে 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 বাবা রে, সব করে। চলো আমি যাচ্ছি এখন হাঁটতে, ইয়েতে ছাদে। চলো ছাদ থেকে হেঁটে আসি। আমার লাইটটা অফ করে দিই। এই এক ডেলি রুটিন হয়েছে। আমি এমনিতেই আগে হাঁটছিলাম, এইটা শুরু করার আগে আমি হাঁটছিলামই, তো এখন একদম কম্পালসারি হাঁটতেই হবে, হাঁটতেই হবে। আবার দরজাটা খোলা রেখেছো বুম্বা? দরজাটা খোলা রেখেছো? দেখলে সেদিন হনুমান এসেছিল। হ্যাঁ, এই বোতলটা একটু জল এনে এখানে রাখবে। হ্যাঁ, ও বাবারে হাঁপিয়ে গেছি। তো চলো ফ্রেন্ডস, ছাদে যাই, হেঁটে আসি। হাঁটা আর কি দেখাবো, হেঁটে তারপরে নিচে নামবো। পার্লারে মেয়েটা কাজ করছে, করুক। আমি দেখিয়ে দিয়ে এলাম, আমি গেছিলাম। ফেসিয়াল হচ্ছে, দুজনে ফেসিয়াল করবে। তো একই ফেসিয়াল দুজনা করবে, স্যানাজের ফেসিয়াল হচ্ছে দুজনার। আর চলো আপাতত আজকের জন্য এখানে রাখি। আর যদি আবার রাতে যদি মনে থাকে ভিডিও তোলার, যদি মনে থাকে আমার, তাহলে তুলবো। আর যদি মনে না থাকে তাহলে এখানেই এন্ড। চলো টাটা। হ্যালো ফ্রেন্ডস, মাসি রান্না করে চলে গেছে, বাট আমার তো রান্নাঘরে ঢুকতে হবে, কারণ ছোট ছেলের জন্য সকালবেলা পাস্তা বানিয়েছি, তোমাদের দেখালাম। তো একবার ও নিয়েছে, আর একটু ছিল, বোম্বা খেয়ে নিয়েছে। বললো বোম্বা আমাকে একটু পাস্তা দাও, তো নিয়ে নাও, এটা খেয়ে নাও তুমি। বোম্বা পাস্তাটা খায়। চুলটা কেমন হয়ে আছে, কালার করেছি না। তো যাই হোক, তো মাসি তো চলে গেছে আমাদের তিনজনের রান্না করে, তোমাদের তো দেখালাম। পনির করেছে, ডাল করেছে, লাউ এর তরকারি করেছে, আলু পটল করেছে, আর করেছে পাবদা মাছ। হ্যাঁ, আর এখন আমি করছি ছেলের জন্য, ছোট ছেলের জন্যে এই দেখো একটু বাসমতি চাল দিয়ে, গাজর দিয়ে, একটু ঘি দিয়ে, একটু কাজু দিয়ে কি বলে, একটু রাইস করছি। আর এখানে বসিয়েছি চিকেন, একটু মশলা দিয়ে এটা হচ্ছে, আস্তে আস্তে স্টিম করে এটাকে করে নিচ্ছি। তারপরে দেবো এর মধ্যে এই যে ফেটিয়ে রেখেছি দই, চিকেন মশলা, কস্তুরি মেথি, একটু বিট নুন, একটু চিনি, আর কি দিলাম, একটু গোলমরিচের গুঁড়ো। এইগুলো দিয়ে সব দই দিয়ে ভালো করে ফেটিয়েছি। মাংসটা যখন, এই চিকেনটা যখন একদম বয়েল হয়ে যাবে, মানে সেদ্ধ হয়ে যাবে, তখন আমি এটা ঢেলে দিয়ে হালকা বয়েল করে, দেখছি কোথায় ধরছি, হচ্ছেও না। এবার ঠিক আছে না? হ্যাঁ, এবার ঠিক আছে। তো এই ছেলের জন্য এটা বানিয়ে রাখি। তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। আর নিয়েছি এক ফ্রেশ দুধ, জাল দেওয়া হয়নি, দুধ জাল দেবো। ওই যে দুধ, কাঁচা দুধ ছেঁকে রেখে দিয়েছি, দুধ জাল দেবো। আর রান্না করতে করতে ভাবলাম একটুখানি আমার এক ফ্রেশটা খাই। গলাটাও একটু ব্যথা করছে, এই জায়গাটা, গলাটার এই জায়গাটা।
তো ভাবছি একটুখানি গরম গরম তিনবার খেতে বলেছে, আমি তো দুবার খাচ্ছি। আজকে ভাবলাম একটু তিনবার খাই, গলাটা একটু শেক হবে। তো চলো 1 মাস পর দেখাবো তোমাদের কোথায় ছিলাম আর কোথায় হলাম। 87 থেকে আমার স্টার্ট হয়েছে জার্নি, ঠিক আছে? তোমাদের বলে দিই, আজকে 87 থেকে 87 কেজি আমার এই হাইটে আমার ওয়েট হয়ে গেছিলো 87 কেজি। তো 87 কেজি থেকে স্টার্ট করেছি, আজকে নিয়ে 7 দিন বোধ হয়, 17 থেকে আজকে 23, 17 তারিখ থেকে স্টার্ট করেছি, আজকে হচ্ছে 23 তারিখ, 6 দিন, 17, 18, 19, 20, 21, 22, 23, 7 দিন, 7 দিন হয়েছে। তো চলো তোমাদের একটা মাস যাক, 17ই মার্চ 17ই এপ্রিল তোমাদেরকে আমি দেখাবো কতটা এলাম। তো চলো, কারণ যেদিন ইয়েটা তুললাম ফার্স্ট, সেটা আমি তোলা হয়নি, তুলে রাখলে তোমাদের দেখাতে পারতাম। বাট কালকে যদি পারি তুলে রাখবো, কালকে সকালবেলা উঠে যদি দেখি কতটা হয়েছে। 87 থেকে স্টার্ট করেছি, কালকে সকালে হবে আর মানে 8 দিন সকাল, আজকে তো 7 দিন হয়ে গেল, 8 দিনের দিন কতটা কমলো সেটা তোমাদের সাথে শেয়ার করব কালকে সকালে, ঠিক আছে? তো আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখলাম, আর কালকে সকালে ভিডিওটাতে তোমরা দেখতে পাবে আমার 7 দিনে কতটা হলো, 7 দিনে কত থেকে তোমরা হিসাব রাখতে পারবে। বাট আমি তো 7 দিন আগে করেছিলাম 87। তো চলো, অনেকটা লং হয়ে গেল ভিডিওটা হয়তো। তো চলো টাটা, চেষ্টা চালিয়ে যাই নাকি, চলো।